राज्य की मुख्यमंत्री ने चुनाव से पहले फिर से जमीन का पट्टा देने का झूठा वादा किया। अशोक भट्टाचार्य ने लगाया आरोप। This program is brought to you by नागालैंड सरकार टियर 500 मंथली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ गारंटी। प्रदेश की मुख्यमंत्री द्वारा चुनाव से पहले फिर से जमीन का पट्टा देने का झूठा वादा किया गया। यह आरोप सिलीगुड़ी के पूर्व विधायक अशोक भट्टाचार्य ने लगाया है। 2019 के लोकसभा चुनाव से पहले राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने शहरवासियों को रेलवे भूमि के पट्टे देने का वादा किया था, लेकिन रेलवे की कानूनी जटिलताओं के कारण यह रुका हुआ है। फिर राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने 2024 के लोकसभा चुनाव से पहले पट्टा देने का वादा किया है। वह इसकी जिम्मेदारी सिलीगुड़ी के मेयर गौतम देव और दार्जिलिंग जिले के जिला शासक को दिया गया है। उन्होंने पट्टा देने की प्रक्रिया शुरू कर दी है। हालांकि सिलीगुड़ी के पूर्व विधायक और सीपीएम नेता अशोक भट्टाचार्य ने आरोप लगाया कि चुनाव से पहले लोगों से झूठे वादे करना और उनसे वोट वसूलना राज्य में सत्तारूढ़ पार्टी का लक्ष्य है। आज एक प्रेस कॉन्फ्रेंस में उन्होंने इस मुख्यमंत्री के इस वादे को जमकर विरोध किया। अशोक भट्टाचार्य ने कहा कि वह जिलाधिकारी के खिलाफ चुनाव आयोग में शिकायत दर्ज कराएंगे। दूसरी ओर मेयर गौतम देव अशोक भट्टाचार्य की बातों को महत्व देने को तैयार नहीं है। उन्होंने कहा कि राज्य के मुख्यमंत्री सभी मामलों को कानूनी प्रक्रिया के तहत पूरा करना चाहती है। কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন একটা রীতি হয়ে গেছে। বিশেষ করে আমি এটা উত্তরবঙ্গে শিলিগুড়িতে আমাদের চোখে পড়ছে এই রীতিটা। যখনই কোনো নির্বাচন আসে তখন মুখ্যমন্ত্রী স্বয়ং এবং শাসক দলের নেতৃবৃন্দ যারা সরকারে আছে, মন্ত্রিত্বে আছে, তারা নানা ধরনের মিথ্যে প্রতিশ্রুতি দেয়, ভাওতা প্রতিশ্রুতি দিয়ে থাকে। 2019 সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন রেলের জমিতে পাট্টা দেব। আমরা তখন বলেছিলাম রেলের জমিতে রাজ্য সরকার পাট্টা দিতে পারে না, এই কথাটা আমরা বলেছিলাম। রেলের জমিতে পাট্টা দিতে গেলে রেলের জমি অধিগ্রহণ করতে হয় বা রেলের জমি লিজে রেলের কাছ থেকে নিতে হয়। রেলের জমিতে সরকার কখনো পাট্টা দিতে পারে না, তাহলে সরকারের হাতে আগে তো রেলের জমিটা আনতে হবে। মুখ্যমন্ত্রী বলেন না 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 আমি পাট্টা দেব, পাট্টা দিয়ে দিলেন। বহু জায়গাতে আমরা দেখলাম রেলের জমিতে কিছু একটা ডকুমেন্ট দিলেন, আমরা বললাম এটা ফলস ডকুমেন্ট, মিথ্যে, এটা ভিত্তিহীন, বেসলেস। এইভাবে কখনো পাট্টা হতে পারে না। যদি পাট্টা দিতে হয় তাহলে রেলকে দিতে হবে, এইটা আমরা বলেছিলাম। পরবর্তীকালে রেল এটা নিয়ে মামলা করলো এবং সে আটকে গেল। আমি দু তিন দিন ধরে কিছু সংবাদপত্রে দেখছিলাম এখানকার মেয়র গৌতম দেবকে নাকি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রস্তুতি নেওয়ার জন্য, সব জায়গাতে পাট্টা দেওয়ার জন্য। এই যে পাট্টা কথাটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন গৌতম দেবকে, এবং গৌতম দেব এখন কি বলছেন, পাট্টা দেওয়া যাবে কিন্তু রেলের জমিতে পাট্টা দেওয়া যাবে না। তাহলে গৌতম দেব যদি জানতেনই, এই সরকার যদি জানতোই যে রেলের জমিতে এভাবে পাট্টা দেওয়া যায় না, রেলের জমিতে রেলকেই পাট্টা দিতে হবে, তাহলে 2019 সালে ওরকম ফলস মিথ্যে পাট্টাটা দিয়েছিলেন কেন? এই মিথ্যে আমাদের অভিযোগটা হচ্ছে মিথ্যে পাট্টা দেওয়ার জন্যে আমাদের দার্জিলিং জেলার ডিএমকে নিয়ে এবং মেয়র মুখ্যমন্ত্রীর নির্দেশে আবার পাট্টা দেওয়ার জন্য একটা মিটিং করেছেন এবং কিভাবে পাট্টা দিতে হবে কোন কোন জমিতে, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে এই মিথ্যে এবং ভাওতাবাজি এবং ভুয়ো একটা উদ্যোগের সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্বয়ং যুক্ত হয়ে গেলেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানেটা হচ্ছে এই লোকসভা নির্বাচনে তিনি হচ্ছেন রিটার্নিং অফিসার। আমরা তো ইলেকশন কমিশনকে জানাবো যে এইরকমভাবে যদি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে যদি তিনি এই ভুয়ো প্রক্রিয়ার সঙ্গে, এবং রিটার্নিং অফিসার স্বয়ং তিনি রিটার্নিং অফিসার, আইনত তিনি রিটার্নিং অফিসার হবেন যতদিন তিনি ডিএম থাকবেন, সবাই আমরা জানি। তিনি যদি এই মিথ্যে প্রক্রিয়া, ভাওতাবাজি প্রক্রিয়ার সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশের সঙ্গে যুক্ত হন,
তাকে দিয়ে কখনো নির্বাচন নিরপেক্ষভাবে হতে পারে না। নির্বাচন যদি নিরপেক্ষভাবে হতে হয় তাহলে কিন্তু এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রেখে কিন্তু কখনোই হতে পারে না। আমি কাগজে দেখলাম জলপাইগুড়ি ডিএমকেও টেলিফোনে নাকি তাদের সঙ্গে কথা হয়ে গেছে যে বিভিন্নভাবে এইভাবে পাট্টা দিতে হবে। পাট্টা দেওয়ার ব্যাপারে আমাদের সেই জন্যে আমার 1 নম্বর কথা হচ্ছে ঠিক একই রকমভাবে যদি সত্যি রেলের জমিতে যদি পাট্টা দিতে হয় তাহলে আগে জমিটা রাজ্য সরকারের হাতে আনা হোক, তারপরে সেখানে পাট্টা দেওয়া হোক। সেটাও বামফ্রন্ট সরকার দিয়েছে। আরেকটা কথা বলেছে আমাদের সময়তে, বামফ্রন্ট সরকারের সময়তে আমরা একটা আইন করেছিলাম। আমরা আইনে বলেছিলাম 1 টাকা দিয়ে যে মানুষ 20 বছরের ওপরে কোনো সরকারি জমিতে বা কোনো জমিতে যেখানে উদ্বাস্তু জমি রিফিউজি ল্যান্ড, সেই রিফিউজি ল্যান্ডেও যদি থাকে তাহলে তাদেরকে 1 টাকা দিয়ে 99 বছরের জন্য লিজ দেওয়া যায়। সেটা আমরাই শুরু করেছিলাম, বামফ্রন্ট সরকার সেটা শুরু করেছিল। একটা জিনিসই দেখতে হবে সে 20 বছরের বেশি সে আছে কিনা। সে যদি উদ্বাস্তু নাও হয় সেও 1 টাকা দিয়ে লিস্টটা পাবে। মুখ্যমন্ত্রী কি বলে গেলেন, যদি কোনো উদ্বাস্তু বা উদ্বাস্তু সেখানে বসবাস করছেন, তাদের একটুখানি মধ্যবিত্ত হয়ে গেছে বা একটু নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে, তাদেরকে বাজার দরে সেই জমি কিনতে হবে রাজ্য সরকারের কাছ থেকে। বামফ্রন্ট সরকারের সময় এটা ছিল না। বামফ্রন্ট সরকারের সময় উদ্বাস্তু এবং উদ্বাস্তু কারোর কাছ থেকেই কোনো টাকা নেওয়া হতো না। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার তারা কিন্তু 1 টাকা তো নয়, বলছে বাজার দরে যে জমি। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই জায়গাটা একটু ক্লিয়ার হচ্ছে না, মানে কারা কিনবে এই জমিটা? যাদেরকে জমিটা দেওয়া হবে, যাদেরকে যে জমিটা যারা ওখানে বসবাস করে, যেমন এই চাঁদমণি চা বাগানে 26 একর জমি, এটা হচ্ছে রিজুম করা হয়েছিল, ওয়েস্টল্যান্ড হয়েছে। তাহলে এই ওয়েস্টল্যান্ডটা প্রাপ্য টাকাতে চাঁদমণি চা বাগানের শ্রমিকদের প্রাপ্য, শ্রমিকরা সেটা পাবে। আমি শুনলাম সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে সেই জমিটা তারা যদি ওই শ্রমিকদের নিতে হয় তাহলে বাজার দরে নিতে হবে, বাজার দরে কমার্শিয়াল রেটে নিতে হবে। কোনো দিন বামফ্রন্ট সরকারের সময় এটা ছিল না। বামফ্রন্ট সরকারের সময়তে আমি কয়েকটা চা বাগানের কয়েকটা জায়গায় আমি নাম করছি, রেলের জমি ছিল। একটা হচ্ছে পাথি কলোনি, একটা হচ্ছে 34 নম্বর ওয়ার্ডের সূর্য সেনের কলোনিতে একটা কলোনি, আরেকটা জায়গা হচ্ছে এখানে প্রমোদনগর কলোনি, এই হকার্স কর্নারের মধ্যে। 3টে ছিল রেলের কাছ থেকে সেই জমি নেওয়া হলো। সেই জমি নিয়ে কিন্তু ওখানে যারা বসবাস করতো তাদেরই সেই জমি দেওয়া হয়েছে, 1 পয়সা তাদের কাছ থেকে নেওয়া হয়নি। শর্তহীন লিজ দলিল দেওয়া হয়েছে এই সমস্ত জায়গাগুলি, উদ্বাস্তু কলোনিগুলিতে শর্তহীন দলিল দেওয়া হয়েছে কোনো টাকা না নিয়ে। তাহলে আজকে মুখ্যমন্ত্রী কেন বলছেন এদের কাছ থেকে বাজার দর নেওয়া হবে, কমার্শিয়াল রেট নেওয়া হবে? কেন? 1 টাকার বিনিময়ে যে লিজটা দেওয়া হচ্ছিল 99 বছরের লিজ, যেটা উদ্বাস্তু যারা, নন রিফিউজি যারা, আজকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার মধ্য দিয়ে কিন্তু আমরা বলে দিলেন যে তিনি আর কাউকে 1 টাকা দিয়ে লিজ দেবেন না। অথচ বামফ্রন্ট সরকার দিয়েছিল। বামফ্রন্ট সরকার সেই সময় শিলিগুড়িতে, আমি নাম বলছি, আমি আমার যতদূর মনে পড়ে কতগুলো সেখানে দেখেন আছে, এই যে কলোনিগুলি, এই কলোনিগুলি সব উদ্বাস্তু কলোনি। এই কলোনিগুলির মধ্যে জমি দেওয়া হয়েছিল। ধরুন ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, যেখানে গৌতম দেব নিজে থাকেন, এটা ডাবগ্রাম 2, এটা হচ্ছে রিফিউজি কলোনি। সেই রিফিউজি কলোনি তিনিও যে জমি পেয়েছেন, তাকে জিজ্ঞাসা করুন তিনি কোনো টাকা দিতে হয়েছে কিনা সরকারকে। 1 টাকাও দিতে হয়। ডাবগ্রাম 1, যেটা জীবেশ সরকাররা যে পাড়াতে থাকে সেখানে ডাবগ্রাম 1 বলে। ডাবগ্রাম 2 মানে হচ্ছে যেটা বাঘাযতীন পার্কের এলাকাটায়। পাথি কলোনি, ফুলেশ্বরী কলোনি, নতুন পাড়া, দুর্গাদাস কলোনি, দেবাশিস কলোনি, শ্রমিকনগর কলোনি, বহু কলোনি
দেওয়া হয়েছে, নিঃশর্ত দলিল দেওয়া হয়েছে এবং ট্রান্সফারেবল সেটা, এবং সেই জমির মধ্য দিয়ে 1 লক্ষ মানুষ উপকৃত হয়েছেন, তাদের একটা পয়সা দিতে হয়নি। এর বাইরেও 1 টাকা দিয়ে লিজে জমি দেওয়া হয়েছে, 1 টাকা দিয়ে, 99 বছরের লিজে, তার মাধ্যমে কয়েক হাজার মানুষ কিন্তু উপকৃত হয়েছে। এর সঙ্গে জড়িয়ে গেলেন এবং এটা সম্পূর্ণভাবে কিন্তু হবে ভায়োলেশন অফ ইলেকশন, যে রুলস অ্যান্ড রেগুলেশন যা আছে সেটা কিন্তু একটা ভায়োলেশন হবে। আমরা যথাসময়ে এই বিষয়তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ইলেকশন কমিশনের কাছে আমরা সম্পূর্ণভাবে এটা অভিযোগ জানাবো, এবং এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা এই মিথ্যা নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে, একটা রাজনৈতিক দলের প্রতিশ্রুতির সঙ্গে এইভাবে তার জড়ানো কিন্তু কখনোই উচিত না। তিনি আর যাই হোক নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারবেন না। এই যথাসময়ে আমরা বলবো, এখনই আমরা বলছি না, যথাসময়ে আমরা বলবো। আমরা এই কয়েকটা কথাই আমি বললাম। আরে হাইকোর্ট করেছে, অসুবিধা কি বলছে আমি জানি না। মুখ্যমন্ত্রী রেলের জমিতে দাবি করেছিলেন, আমরা প্রতীকী পাত্র তো দিয়েছি। হ্যাঁ, এগুলো দেখুন, অশোকবাবুর কথা আমি কোনো উত্তর দিতে চাই না। ইউএলডিসি মিটিংয়ে আগের দিন ল্যান্ড ডিস্ট্রিবিউশন পাস করে পরের দিন আটকে দিয়েছিলেন, তার ডকুমেন্টস আমার কাছে আছে। আগের দিন সই করেছে, পরের দিন উনি ওই সইটাকে কেপ্টিন অ্যাভেন্স করেছে। কেন? তখন ওই মানুষগুলো পেলে, এটা ডাবগ্রাম ফুলবাড়ি ছিল, আমার ইলেকশনের সামনে ছিল। আমি নিজে ওনাকে ফোন করেছিলাম, ইউএলডিসি আগের দিন মিটিং করলে পরের দিন তিনি এসে সই করে দিলেন। দি হোল ম্যাটার ইজ কেপ্ট ইন অ্যাভেন্স। তা যে লোকটা পুর নিগমের হাতে ছিল, সেই জমিগুলো গরিব মানুষের আটকে দিয়েছিল, তার কোনো কথার আমি উত্তর দিতে কুণ্ঠাবোধ করি। রেলের জমি রেলের পারমিশন ছাড়া দেওয়া যায় না। রেল একটা হাইকোর্টে স্টে নিয়েছে জলপাইগুড়ি কোর্ট থেকে, যখন ফুলবাড়ির দিকে আমরা দিচ্ছিলাম। প্রতীকী পাট্টা আমরা দিয়েছি এবং সার্টিফিকেট দিয়েছি যে এত বছর ধরে ওরা এখানে আছে, যাতে সেটা ভবিষ্যতে তাদের কাজে লাগে। হ্যাঁ, একটা অ্যাডভার্স পজিশন হয়ে যায়, দীর্ঘদিন থাকলে মানুষের একটা রাইট অ্যাক্রু করে। আর যেটা রেলের অব্যবহৃত জমি, মমতা ব্যানার্জি বহুবারই বলছেন ওই জমি রাজ্যকে ফেরত। হ্যাঁ, আমরা আইনের প্রক্রিয়া দেখেই করছি, মমতা ব্যানার্জি আইনের প্রক্রিয়ার মধ্যেই কাজ করে। তা কে কী কোথায় বললো, তাদের কথা অত গুরুত্ব দিয়েছে না। আর যে ইউএলডিসির মিটিংয়ে আরবান ল্যান্ড ডিস্ট্রিবিউশন কমিটির চেয়ারম্যান, তিনি মিটিং করে সে প্রাপকদের ব্যাপারটা সই করলেন, তারপর ওটা আটকালেন। আমি এসে মিটিং করে ইউএলডিসি পরপর মিটিং করে সেগুলো ক্লিয়ার করলাম। ইউএলডিসি কোনো মিটিংই করতো না। ইউএলডিসি মিটিং না করলে পাট্টাগুলো দেবে কোথা থেকে? কতজন ছিল ওটা 26 জন না কতজন ছিল, আমি দেখে বলতে হবে, তার ডকুমেন্টসও আছে। আমি এখন আর এত গুরুত্ব দিতে চাই না, নাহলে ওটা প্রিন্ট করে আমি দিয়ে দিতাম। আজকে যদি জানতাম এটাও বলেছে, তাহলে প্রিন্ট করে। তুমি আগে উত্তর দিন, ওই ইউএলডিসি মিটিংটা কেন কী বলে সিদ্ধান্ত নিয়ে, বিকেলে সিদ্ধান্ত নিয়ে পরের দিন সকালবেলা অফিসে এসে সেটাকে কেন স্থগিত করে দিল? এটা কোনো মানে হয়? কারণ কিছু ভোট ছিল বলে উনি দিয়ে বিকেলবেলা আগের দিন করেছেন, পরের দিন তিনি সেটাকে স্থগিত করে দিয়েছেন। আরে পাট্টাটা তো পাবে গ্রামের গরিব মানুষ। ওই কটা ভোটের ফলাফল কোনো হেরফেরও হবে না, দিয়ে তারপর আটকে দিয়েছে। আমি ভোটের দিকে তাকিয়ে কি ভোটের না দিকে তাকিয়ে সেটা বড় না। এটা নিয়ে লাস্ট 7 থেকে 8 বছর 10 বছর ধরে আমি একটা প্রক্রিয়া কন্টিনিউয়াস চালাচ্ছি। সেটা এই ডাবগ্রাম ফুলবাড়ি গ্রামের মানুষ জানে, কত হাজার লোক পাট্টা পেয়েছে। ক্যাম্প করে করে লোককে পাট্টা দিয়েছি। রাত্রে অন্ধকার হয়ে গেছে, ওই ব্যাটারির লাইট জ্বালিয়ে সেখানে দিয়েছে, এবং ফর্ম ফিল আপ করিয়েছি ক্যাম্প করে করে। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা হৃদয়ের টাচ। কিসের এখন তো কী ভোট, পার্লামেন্ট ইলেকশনের সাথে এটা কী সম্পর্ক আছে? পাশাপাশি আরেকটা একই বক্তব্য উঠেছে যে 1 টাকায় যেখানে বামেদের সময় বীজে দেওয়া হতো জমি, সেখানে এখন জমির যেটা বাজার দর সেই দর নাকি না, এই গরিব মানুষদের কারো কোনো পয়সা লাগছে না। नागालैंड सरकार टियर 500 सैटरडे वीकली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ गॅरंटीड 4 नंबर मा 4 नंबर मा पहिलो पुरस्कार 2.5 करोड़ टिकट 500 रुपया
ड्रॉ 3 फरवरी पहिलो पुरस्कार केवल बिक्री भएका टिकट बाट डियर 500 सैटरडे वीकली लॉटरी में 2.5 करोड़ विजेता नवकुमार मंडल के तपाई हुनुहुन्छ यसपालिको करोडपति। A complete IT and security surveillance solution. From high-end professional networking solutions to biometric application, from CCTV cameras to access control, from fire alarms to vehicle monitoring systems, we do it all. Security for all, government establishment, army, banks, education, healthcare, hotels, retail chain, police, projects, real estate or home. Our services take care of everything from conducting surveys, analyzing requirements, designing solutions to implementing, installing electronic security systems and maintenance. Sidwap Siliguri 9434023813. ক্রিটিক্যাল লাইফ সাপোর্ট লাগবে ইনজেকশন। আপনার বাড়ির জন্য কোন টিএমটি বার নেব ম্যাডাম? এখানেও আপনি সার্জারিতে মন দিন, বাড়ি তৈরি সঠিক টিএমটি বার বেছে দেব আমরা। এসে গেল এসআরএমবি রিয়েল বিল্ড। সঠিক দামে পাবেন খাঁটি বিল্ডিং মেটেরিয়াল থেকে সেরা পরামর্শ। বাড়ি তৈরির অপারেশন সাকসেসফুল, রিয়েল বিল্ড, বাড়ি তৈরির রিয়েল গাইড। আপনার বাড়ি গ্রিলের জন্য কোন স্টিল নেব বলুন তো? এখানেও সঠিক স্টিল বেছে দেব আমরা। সঠিক দামে পাবেন খাঁটি বিল্ডিং মেটেরিয়াল থেকে সেরা পরামর্শ। রিয়েল বিল্ড, বাড়ি তৈরির রিয়েল গাইড। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन, भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस, भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com. Damro, internationally trusted furniture. Discover excellence at Mayur School, Siliguri, proudly governed by the Mayo College General Council, Ajmer, with a legacy of 150 years in education. Our 8-acre lush green campus and AC-equipped smart classes offer cutting-edge learning experiences. Mayur fosters a strong sports culture. Our CCTV-covered campus and GPS-equipped buses provide utmost security to our students. Admissions open for grade 1 to 7 with hostel facilities. कामती हेल्थ केयर एंड डायग्नोस्टिक्स सेंटर, आपका स्वास्थ्य हमारी जिम्मेदारी। अब नया चिकित्सा केंद्र जहां बेहतरीन डॉक्टरों द्वारा उच्च स्तरीय देखभाल मिलेगी। इंटरनल मेडिसिन, गायनेकोलॉजी, ENT, कार्डियोलॉजी, गैस्ट्रोएंट्रोलॉजी, डर्मेटोलॉजी, जनरल सर्जरी सभी यहाँ है। हमारे यहाँ एक उच्च स्तरीय डायग्नोस्टिक सेंटर है जिसमें नवीनतम उपकरण है और उचित कीमतों पर सेवाएं प्रदान की जाती हैं। स्वास्थ्य जांच पैकेज के साथ कलर डॉपलर स्टडी, पैथोलॉजी सर्विसेज, अल्ट्रासाउंड, ECG, डिजिटल एक्सरे, EEG आदि उपलब्ध है। हमसे मिले कामती हेल्थ केयर, near Viga Circle Mall, opposite Mahindra Showroom, Siliguri. Contact 9134343404.